ভারতের মণিপুরে মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের আক্রমণ সংঘাতের নতুন মাত্রা। মণিপুর পরিণত হয়েছে যুদ্ধের ময়দানে। কেন মিয়ানমার থেকে আসা যোদ্ধারা রাজ্যটিতে আগুন জ্বালাচ্ছে? এর ফল কি হতে পারে ভারতের জন্য? মণিপুর এখন তীব্র জাতিগত সহিংসতার আঁতুড়ঘর হয়ে উঠেছে। এই সহিংসতা রাজ্যটির জনগণের পাশাপাশি ভারতের সার্বভৌমত্বকেও বিপদে ফেলছে। মণিপুরের সংঘাত হিন্দু মেইতেই সম্প্রদায় ও খ্রিস্টান কুকি চিন উপজাতির মধ্যে বিভাজন তৈরি করেছে। আবার মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা এখানে নতুন মাত্রা যোগ করছে। কেন মিয়ানমার থেকে যোদ্ধারা দলে দলে আসছে? এর পেছনে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, ট্রেনিং এবং মিয়ানমারের গৃহযুদ্ধের ভয়াবহ প্রভাব। মিয়ানমারের সংঘাতের মূল কারণ মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে ঐতিহাসিক অস্থিরতা। এই মুহূর্তে রাজ্যটিতে আগ্নেয়গিরিরাজ। মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা শঙ্কার কারণ। রকেট লঞ্চার, মেশিনগান, স্নাইপার এবং অ্যাসল্ট রাইফেল, এই অত্যাধুনিক অস্ত্রগুলো রাজ্যের অভ্যন্তরীণ সংঘাতে তৈরি করছে একটি ভয়াবহ টুইস্ট। মণিপুরের সংঘাতে কেবল গত নভেম্বরে অন্তত 20 জন নিহত হয়েছেন, যারা অনেকেই এই অত্যাধুনিক অস্ত্রের শিকার। এই যোদ্ধারা মিয়ানমারের গৃহযুদ্ধে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে। এখন মণিপুরে নিজেদের শক্তি প্রদর্শন করছে। কেবল সীমান্তের উপরেই তাদের আধিপত্য নয়, এসব যোদ্ধারা মণিপুরের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছে। ভারতীয় পুলিশ ও সামরিক কর্মকর্তাদের মতে, মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের হাতে অত্যাধুনিক অস্ত্রগুলোর কারণে সংঘাতের মাত্রা দিন দিন বাড়ছে। দেশটির সরকারি সূত্র মতে এখন পর্যন্ত প্রায় 67,000 সেনা এবং 30,000 পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও সহিংসতা কমাতে কোনো সুফল দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি ভারতের জন্য আশঙ্কাজনক, কারণ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতের বিদ্রোহীদের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। চোরাচালান এবং অপরাধের জালও বেড়ে যাচ্ছে। এখানে কি ভারতের রাজনৈতিক ব্যর্থতাও দায়ী? মার্চে মণিপুর হাইকোর্ট এক নির্দেশে রাজ্য সরকারকে বলেছিল, মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই জনগোষ্ঠী তফসিলি উপজাতি হিসেবে সংরক্ষণ পেতে পারে কিনা তা খতিয়ে দেখতে। এ নির্দেশ আদালতের ওয়েবসাইটে প্রকাশ পেতেই বিক্ষোভ শুরু করে উপজাতি সম্প্রদায়। মণিপুরের রাজধানী ইম্ফলের আশেপাশে সহিংসতা ছড়াতে শুরু করে। মণিপুরের সংঘাতের কারণে প্রায় 60,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিহতের সংখ্যা 260-এর ঘরে পৌঁছেছে। ভারতের সেনা ও পুলিশ বাহিনী দিনরাত কাজ করলেও মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের মোকাবেলায় কতটা সক্ষম হবে? এই সংঘাতের পরিণতি কি ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য বড় বিপদ তৈরি করতে পারে? এমন প্রশ্ন থেকেই যাচ্ছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।